If you want to learn spoken English, then you have to know how to ask question in our daily life. তো প্রতিদিনের জীবনে কথা বলতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে কিভাবে প্রশ্ন করতে হয়, আর স্পোকেন ইংলিশ যদি শিখতে চাও তাহলে জানতে হবে ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয়। তো এর ঠিক আগের ভিডিওতে আমি কিন্তু বেশ কিছু WH ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। WH ওয়ার্ড মেনলি হু, হোয়াট, হোয়ার, হাউ, হুইচ, এই যে ওয়ার্ডগুলি আমরা নর্মালি ইউজ করি বিভিন্ন ধরনের প্রশ্ন করতে। আরও আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়েও প্রশ্ন করা যায়, সেরকম কিছুও জানবো, তবে একটু একটু করে জানতে জানতে আমরা পুরোটাই জানবো, নিশ্চয়ই জানবো। তো আজকেও দেখো, আজকেও আমি একটু স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে এই ধরনের প্রশ্ন করতে হয়, এবং সেখানে দেখো আমরা আর বলছি না, তোমরা একটু ভিডিওটা দেখো, তাহলে বুঝবে আজকের ভিডিওটা ইন্টারেস্টিং তো অবশ্যই, সাথে কিন্তু প্রয়োজনীয়। তো দেখে নাও আজকের এই ভিডিওতে মেনলি আমরা জানবো, দেখো এটা আমরা অলরেডি জেনেছি কিভাবে বা কেমন এরকম যখন প্রশ্ন করতে হয় তখন আমরা একটা WH ওয়ার্ড ইউজ করি, সেটা হলো হাউ। ঠিক আছে, তো কিভাবে বা কেমন যখন আমরা প্রশ্ন করব তখন আমরা জাস্ট বলবো হাউ। এবার দেখো যদি এরকমভাবে জাস্ট কোনো সেন্টেন্স আমরা তৈরি করতে চাই, যেমন সে কেমন আছে, তুমি কেমন আছো, খুব কমন কথা। কারোর সাথে দেখা হলে আমরা বলি আরে কেমন আছো, তুমি কেমন আছো, বা হয়তো তুমি কেমন আছো জিজ্ঞাসা করার পর জিজ্ঞাসা করছি তোমার বাবা ভালো আছেন তো, বা তোমার বাবা কেমন আছেন, তোমার মা কেমন আছেন, বা সে কেমন আছে। এরকমভাবে আমরা খুব সাধারণ ক্যাজুয়াল কিছু কোয়েশ্চেন করি। তো এই প্রশ্নগুলো আমরা যদি ইংরেজিতে করি তাহলে তো আরও ভালো হয়, বা ইংরেজিটাও একটু জানা হয়, যেটা এখনকার দিনে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সে কেমন আছে তো আমরা কীভাবে বলবো, আমরা তখন এইভাবে বলতে পারি হাউ ইজ হি, হাউ ইজ হি, হাউ ইজ ইয়োর ফাদার, হাউ ইজ ইয়োর মাদার, এরকমভাবে কিন্তু বলতে পারি হাউ ইজ ইয়োর ফাদার, হাউ ইজ ইয়োর মাদার। ঠিক আছে, বা হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ। ঠিক আছে, হাউ ইজ হি, হাউ ইজ সি, সে কেমন আছে। তো এইরকমভাবে আমরা সাধারণ কথাবার্তায় কিন্তু এইভাবে আমরা হাউ ইউজ করি। হাউ ইজ, ছেলে হলে হি বলবো আর মেয়ে হলে তো সি বলবো, এটা আমরা জেনেই গেছি। তো হাউ ইজ হি অথবা হাউ ইজ সি। আবার যদি এরকমভাবে বলি তুমি কিভাবে এসেছিলে, তুমি কিভাবে এসেছিলে, তো এটাকে আমরা এইভাবে বলতে পারি হাউ ডিড ইউ কাম, হাউ ডিড ইউ কাম, তুমি কিভাবে এসেছিলে। তো এটাও একটা খুব সাধারণ প্রশ্ন। তো তখন বলবো হাউ ডিড ইউ কাম, হাউ ডিড ইউ কাম, তুমি কিভাবে এসেছিলে। তো আমরা জানি যে WH ওয়ার্ডের পর আমরা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করি, যেটা আমরা অলরেডি জেনে গেছি আগের ভিডিওতে। তো এইভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো করতে পারি হাউ ডিড ইউ কাম। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আমরা অনেক সময় এই হাউ, এই WH ওয়ার্ডটির সাথে আরও কিছু ওয়ার্ড ইউজ করি এবং একটা নতুন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। তো দেখে নাও কিভাবে, যেমন কতগুলি যখন আমরা এরকমভাবে কোনো কিছু প্রসঙ্গে জিজ্ঞাসা করব তখন আমরা ইউজ করব হাউ মেনি, হাউ তার সাথে মেনি, হাউ মেনি। এবং মনে রাখবে যে জিনিসগুলো আমরা গুনতে পারবো 1 2 3 4 এইভাবে গুনতে পারবো, সেক্ষেত্রে আমরা ইউজ করব হাউ মেনি। আমি এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। আর যখন কতটা মানে পরিমাণ, যেটা আমাদের কাছে গোনা সম্ভব নয়, আমরা গুনতে পারবো না, আনকাউন্টেবল। আর যখন গুনতে পারবো অর্থাৎ কাউন্টেবল, তখন আমরা ইউজ করব হাউ মেনি। আর যখন আনকাউন্টেবল হবে, গুনতে পারবো না, সেক্ষেত্রে আমরা ইউজ করব হাউ এর সাথে মাচ, হাউ মাচ মানে কতটা। ঠিক আছে, এই অর্থে আমরা কিন্তু এইভাবে ইউজ করব হাউ মেনি বা হাউ মাচ। যেমন দেখো তোমরা কতজন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু গোনা সম্ভব 4 জন 5 জন 2 জন। ঠিক আছে, এরকম আমরা সংখ্যাটা বলতে পারবো। তো ইট ইজ কাউন্টেবল, সো হেয়ার উই ইউজ হাউ মেনি। তো কি বলবো, তোমরা কতজন, তো বলবো হাউ মেনি আর ইউ, হাউ মেনি আর ইউ, তোমরা কতজন। হাউ, তো সেক্ষেত্রে বলবো হাউ মেনি আর ইউ, হাউ
মেনি আর ইউ, তোমরা কতজন, হাউ মেনি আর ইউ। আবার যখন দেখো যদি এরকমভাবে জিজ্ঞাসা করি এটার কত দাম, এটার কত দাম, তখন আমরা জিজ্ঞাসা করব হাউ মাচ ইজ ইট, হাউ মাচ ইজ ইট, এটা কত দাম, বলবো হাউ মাচ ইজ ইট। তো এক্ষেত্রে বলবো এটার কত দাম, সেক্ষেত্রে আমরা এইভাবে হাউ তারপর মাচ ইউজ করব, হাউ মাচ ইজ ইট, এটার কত দাম, এটার কত দাম, হাউ মাচ ইজ ইট। আবার যখন আমরা বলতে চাইবো কতক্ষণ, ঠিক আছে, কখনো কখনো আমরা বলি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কতক্ষণ ধরে অপেক্ষা করব, কতক্ষণ পড়াশোনা করবি, এইরকম যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব তখন মনে রাখবে আমরা ইউজ করব হাউ লং, হাউ লং, কত দিন ধরে, সেক্ষেত্রেও আমরা কিন্তু হাউ লং এটা ইউজ করতে পারি। যেমন দেখো কতক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে, কতক্ষণ, তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি হাউ লং ডু আই হ্যাভ টু ওয়েট, আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে। তো এইরকমভাবে আমরা কিন্তু ইউজ করব হাউ লং ডু আই হ্যাভ টু ওয়েট, ঠিক আছে, এভাবে বলতে পারি। আর যদি কতবার এরকম একটা কথা বলতে চাই তো সেক্ষেত্রে আমরা হাউ অফেন, কতবার, হাউ অফেন, কতবার, হাউ অফেন, এটা হাউ মেনি এর কাছাকাছি একটা ওয়ার্ড, বা আমরা হাউ মেনি টাইমস এর পরিবর্তে হাউ অফেন এটা ব্যবহার করতে পারি। তবে তোমাদেরকে বলে রাখি হাউ অফেনটা আমরা নর্মালি ইউজ করি যখন কোনো কাজের মধ্যে একটা ডিসকন্টিনিউটি থাকে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে চলছে না, বা যার কোনো নির্দিষ্ট করে কতবার গোনা সম্ভব নয়। যেমন তুমি দিনে কতবার টিভি দেখো, দেখো এই ব্যাপারটা কিন্তু একটা এলোপাথারি ব্যাপার, কোনো দিন আমরা পার্টিকুলার হয়তো কখনোই দেখি না, কখনো হয়তো দিনে 4 বার 5 বার টিভিটা খুলি দেখি আবার বন্ধ করে দিই, এরকম একটা ব্যাপার। বা কারোর হয়তো কোনো জায়গা একটা যাওয়ার বা আসার ব্যাপার, তুমি কতবার করে আসো, বা সারা দিনে তুমি কতবার এটা প্র্যাকটিস করো অর্থাৎ অনুশীলন করো, এরকম অর্থে আমরা হাউ অফেন এটাকে ব্যবহার করতে পারি। যেমন এটা যদি বলতে চাই তুমি দিনে কতবার টিভি দেখো, তো বলবো, এটাও বলতে পারি হাউ মেনি টাইমস ডু ইউ ওয়াচ টেলিভিশন ইন আ ডে। আবার এরকমও বলতে পারি হাউ অফেন ডু ইউ ওয়াচ টেলিভিশন ইন আ ডে, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তুমি দিনে কতবার টিভি দেখো, তো সেক্ষেত্রে আমরা বলবো হাউ অফেন ডু ইউ ওয়াচ টেলিভিশন, TELEVISION, টেলিভিশন ইন আ ডে, ইন আ ডে। হাউ মেনি টাইমস অর হাউ অফেন ডু ইউ ওয়াচ টেলিভিশন, এটাও বলতে পারি তুমি কতবার টিভি দেখো, এটাও একটা কমন প্রশ্ন, তুমি কতবার টিভি দেখো, বোঝা গেল। তো এই রকমভাবে আমরা কোয়েশ্চেন করতে এইভাবে হাউয়ের সাথে আরও একটি ওয়ার্ড ইউজ করে একটা নতুন প্রশ্ন করতে পারি। ঠিক আছে, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তাহলে বলবো ইউটিউব চ্যানেল যদি দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটাকে একটু ফলো করে রাখো যদি তোমাদের পরবর্তীকালে আবার দেখার প্রয়োজন হয় বলে মনে হয়। তো দেখে নিই নেক্সট যে প্রশ্ন। নেক্সট যেমন হলো আমরা এরকম যদি বলি কত দূর, অনেক সময় অনেক কথা বলতে গিয়ে কত দূর, এখান থেকে ব্যাংক কত দূর, বিদ্যালয় থেকে স্টেশন কত দূর, এরকম বা সামনের বাজার কত দূর, এরকমভাবে আমরা অনেক প্রশ্ন করতে কত দূর এই কথাটাকে ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা ইউজ করব হাউ ফার, হাউ ফার, এটা কত দূর, সেক্ষেত্রে জাস্ট বলো হাউ ফার ইজ ইট, হাউ ফার ইজ ইট। আবার এরকম যদি বলতে চাই বাজারটা কত দূর, তো বলবো হাউ ফার ইজ দ্য মার্কেট, হাউ ফার ইজ দ্য মার্কেট, বাজারটা কত দূর। আবার যদি এরকম বলতে চাই বিদ্যালয় থেকে স্টেশন কত দূর, এখান থেকে বাজার কত দূর, এটা তো বললাম, তো বলবো হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার, ফ্রম হিয়ার, এখান থেকে বাজার কত দূর। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার, এখান থেকে বাজারটা কত দূর। আবার যদি এরকম বলতে চাই বিদ্যালয় থেকে স্টেশন কত দূর, বিদ্যালয় থেকে স্টেশন কত দূর, তো বলবো হাউ ফার ইজ দ্য স্টেশন ফ্রম দ্য স্কুল,
কোনো একটা স্কুল থেকে একটা স্টেশনের দূরত্ব জানতে চাইছি, সেক্ষেত্রে এইভাবে প্রশ্ন করব কত দূর, তো আমরা ইউজ করব হাউ ফার ইজ দ্য স্টেশন, কোথা থেকে? ফ্রম দ্য স্কুল, বিদ্যালয় থেকে। তো এরকমভাবে আমরা কিন্তু অনেক প্রশ্ন করতে পারি। তো বলবো হাউ ফার ইজ দ্য স্টেশন, STATION, স্টেশন ফ্রম দ্য স্কুল, ফ্রম দ্য স্কুল, এভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। তো দেখো আমরা যদি বিষয়টা একটু আইডিয়া করে নিই, বিষয়টা একটু বুঝে নিই, তাহলে দেখো এরকম কমন প্রশ্ন আমরা খুব সহজেই এই যে ওয়ার্ডসগুলি, সেই ওয়ার্ডগুলি ইউজ করে করতে পারি। তো আরও একবার জেনে নিই, দেখে নাও কিভাবে বা কেমন প্রশ্ন করতে আমরা ইউজ করব হাউ। যেমন সে কেমন আছে, হাউ ইজ হি অর হাউ ইজ সি। তুমি কেমন আছো, হাউ আর ইউ। আবার তুমি কিভাবে এসেছিলে, হাউ ডিড ইউ কাম, তুমি কিভাবে এসেছিলে। কতগুলি, এটা বলতে আমরা ইউজ করব হাউ মেনি, যেক্ষেত্রে আমরা গুনতে পারবো সেক্ষেত্রে ইউজ করব হাউ মেনি। তোমরা কতজন, হাউ মেনি আর ইউ। আর যখন আমরা আনকাউন্টেবল কোনো বিষয়, কতটা পরিমাণ বলবো, তখন আমরা ইউজ করব হাউ মাচ। এটার কত দাম, তো এক্ষেত্রে আমরা বলবো হাউ মাচ ইজ ইট। কতক্ষণ, এটার জন্য ইউজ করব হাউ লং, কতক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। হাউ লং ডু আই হ্যাভ টু ওয়েট, আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে। এরকম কথা কিন্তু আমাদের অনেক সময়ই বলার প্রয়োজন হয়। আবার কতবার, এটার জন্য আমরা ইউজ করব হাউ অফেন। যেমন তুমি দিনে কতবার টিভি দেখো, হাউ অফেন ডু ইউ ওয়াচ টেলিভিশন ইন আ ডে, তুমি সারাদিনে বা একদিনে কতবার টিভি দেখো। আবার কত দূর, সেক্ষেত্রে আমরা ইউজ করব হাউ ফার। যেমন এখান থেকে বাজার কত দূর, হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার। বা বিদ্যালয় থেকে স্টেশন কত দূর, তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো হাউ ফার ইজ দ্য স্টেশন ফ্রম দ্য স্কুল। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে, ভালো লাগবে। যদি এখনও ভিডিওটা দেখছো তাহলে বলবো একটা লাইক করে যাও, আর এভাবে সাথে থেকো, দেখতে থেকো। আজ এইটুকুই, দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।